রণদ্বীপ অ্যানালাইসিস ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ যে ভিডিওটা নিয়ে আমরা আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2025 শ্রেণী তৃতীয় বিষয় বাংলা রায় মার্টিনের প্রশ্নের উত্তর 4 নম্বর স্কুল শব্দঝুলি থেকে ঠিক শব্দ বেছে নিয়ে লেখো। কচ্ছপের ছিল জেদ আর নিষ্ঠা, একটি হাঁস সোনার ডিম পাড়ত। চেহারা নিয়ে ঈশপকে উপহাস শুনতে হতো। ঈশপের রচনাগুলো নীতিগল্প। ঈশপের গল্পের অনুবাদ রয়েছে পৃথিবীর নানান দেশে নানান ভাষায়। শব্দার্থ লেখো। গৃহস্থ, গৃহে বাস করে যে। অজ্ঞান, অচেতন। গোদা, মোটা। নিষ্ঠা, মনোযোগ। সদ্গুণ, ভালো গুণ। পান্তা ভাত, জলে ভিজিয়ে রাখা বাসি ভাত। বেমানান শব্দটিকে গোল করো। শীত, বসন্ত, হেমন্ত। বৈশাখ, গ্রীষ্ম, এটা বি বৈশাখ। মেঘ, আগুন। বৃষ্টি, জল, বজ্রপাত, এটা বি আগুন। দুর্গাকাশ, বরফ। শরৎ, নীল আকাশ, এটা বি বরফ। কোন প্রাণী কি খাবার খায় তা বাম দিকে ও ডান দিকে মিলিয়ে লেখো। বাম দিক, ডান দিক। কাঠবেড়ালি, বাদাম। পিঁপড়ে, চিনির দানা। হাতি, কলা গাছ। পাখি, পোকামাকড়। হরিণ, ঘাস। ছন্দের মিল শব্দ জোড় বানাও। মানুষ, ফানুস। দাঁড়ি, মাড়ি। বুড়ি, ঝুড়ি। বেলুন, ফেলুন। বাক্যগুলিতে কে কাজ করছে তার নিচে দাগ দাও। আমি এখন ছবি আঁকছি, এটা বে আমি। তুমি কোথায় যাচ্ছ, এটা বে তুমি। বরিতা অঙ্কে ভালো, এটা বে বরিতা। নেকড়েটি রেগে আছে, এটা বে নেকড়েটি। বাক্যগুলি বাড়িয়ে লেখো। তন্ময় পড়ে, তন্ময় বই পড়ে। ফুল ফুটেছে, বাগানে ফুল ফুটেছে। মেরি খেলছিল, মেরি পুতুল নিয়ে খেলা করছিল। ভোরে সূর্য উঠবে, ভোরে পূর্ব দিকে সূর্য উঠবে। মেঘনা শান্তি পেয়েছে, মেঘনা জীবনে শান্তি পেয়েছে। একটি বাক্যে উত্তর দাও। পান্তা বুড়ি কার জ্বালায় অস্থির? এক পান্তা চোরের জ্বালায় পান্তা বুড়ি অস্থির। নীতি গল্প কাকে বলে? যে গল্পের ছলে নানান নীতি উপদেশ তাকে নীতি গল্প বলা হয়। ভূতকে প্রথম কে দেখতে পেয়েছিল? ভূতকে প্রথম কাকের ছানা দেখতে পেয়েছিল। কল্পলোক মানে কি? কল্পলোক এর মানে হলো কল্পনার জগৎ। ঈশপ কোন দেশের মানুষ ছিলেন? ঈশপ গ্রিস দেশের মানুষ ছিলেন। সংক্ষেপে উত্তর লেখো। কাঠবেড়ালি রেগে গিয়েছিল কেন? রেগে গিয়ে সে কি করেছিল? কিশোর মেয়েটির হাত থেকে কাটারি পড়ে গিয়ে কাঠবেড়ালির লেজ কেটে গিয়েছিল, তাই সে রেগে গিয়েছিল। প্রচন্ড রেগে গিয়ে সে তরতর করে একটা উঁচু গাছে উঠে গাছের একটা বড় ফলে কামড় বসায়। রুবাইয়ের লেখার খাতা কে দিয়েছিলেন? খাতাটি কেমন? রুবাইয়ের ছোট মামা লেখার খাতা দিয়েছিলেন। খাতাটা সুন্দরভাবে বাঁধানো। হিংসুটির দিদিকে লক্ষ্মী মেয়ে বলা হয়েছে কেন? হিংসুটির দিদি শুধু পড়াশুনোয় নয়, কাজকর্ম খুব ভালো, তাই তাকে লক্ষ্মী মেয়ে বলা হয়েছে। যে কোনো একটি বিষয়ে রচনা লেখো। শরৎকাল, তোমার দেখা একটি স্বপ্ন। দুর্গাপূজা। শরৎকাল বাঙালির কাছে সবচেয়ে আনন্দমুখর ঋতু হলো শরৎকাল। ভাদ্র ও আশ্বিন মাস মিলে হয় শরৎকাল। বাংলার 6 ঋতুর তৃতীয় ঋতু এটি। পৃথিবীর 4টি প্রধান ঋতুর একটি হচ্ছে শরৎকাল। সাধারণত সেপ্টেম্বর অক্টোবর মাসে আমাদের দেশে শরৎকাল আসে। এ সময় রাত তাড়াতাড়ি আসে এবং আবহাওয়া ঠান্ডা হতে শুরু করে। এই সময়ের অন্য বৈশিষ্ট্য হচ্ছে পাতা ঝরা, গাছের পাতা ঝরে যায়। শরৎকালের প্রধান ফুল হলো ছাতিম, শিউলি, বনফুল প্রভৃতি। শরৎকালে বাঙালির প্রিয় উৎসব দুর্গাপূজা হয়ে থাকে। দুর্গাপূজা উপলক্ষে সমস্ত বাঙালি এক মিলন উৎসবে মিলিত হয়। তোমার দেখা একটি স্বপ্ন। কার রাতে একটি কি সুন্দর একটা স্বপ্ন দেখলাম। মস্ত বড় একটা ঝিলের ধারে দাঁড়িয়েছিলাম আমি। বেশ চেনা চেনা লাগছিল, কিন্তু কিছুতেই নামটা মনে করতে পারছি না। কত রকমারি পাখি চড়ে বেড়াচ্ছে সেই ঝিলের জলে, অসংখ্য গুণে শেষ করা যাবে না। অবাক বিষয়ে আমি হাঁ করে তাদের দেখেছি। এমন সময় পেছন থেকে কে যেন আমায় নাম ধরে ডাকলো। চমকে উমকে উঠে পেছন ফিরে দেখি কি বিশাল চেহারা একটা হাঁস। গায়ের রং সাদা ধবধব করছে। হাঁসটা বলল, কি ভাবছো তুতুল? আমি বললাম, তুমি আমার নাম জানো? হাঁস বলল, শুধু নাম নয়, তোমার সম্বন্ধে অনেক কিছু জানি। তুমি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 3-তে পড়ো। তোমার মনটা খুব ভালো। অন্যের দুঃখ কষ্ট দেখলে তোমার খুব খারাপ লাগে। নিজে সবাইকে খুশি রাখতে চেষ্টা করো। সব সময়। আমি হাঁসের কথা শুনে অবাক হয়েও মুখে বললাম, আচ্ছা।
বাদ দাও ওসব কথা। এখানে যে এত পাখি দেখছি তাদের সবাই কি এখানে থাকে? হাঁস বলল, না না, এরা অনেক দূরের থেকে এসেছে এখানে। শীত যেই শেষ হয়ে যাবে অমনি ওরাও এখান থেকে আবার চলে যাবে। আর তুমি? আমি জিজ্ঞেস করলাম। হাঁস বলল যে সেও চলে যাবে। আমার মন খারাপ হয়ে গেল। হাঁস বলল, শোনো, আমাকে তোমার একটা পালক দিচ্ছি, এটা সব সময় তোমার কাছে রাখবে। এটা দিয়ে তুমি মানুষকে দুঃখ কষ্ট দূর করতে পারবে, কখনো এটা তোমার কাজ ছাড়া করবে না। এই বলে হাঁসটা তার পাখনা থেকে ঠোঁট দিয়ে একটা পালক ছিঁড়ে আমার দিকে বাড়িয়ে দিল। আমিও সেটা নেওয়ার জন্য হাত বাড়ালাম। এমন সময় কে যেন আমায় ঠেলে দিয়ে বলে উঠল, তুতুল, উঠে পড়ো, স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। আমি ঘুম চোখে ধড়মড় করে বিছানায় উঠে বসলাম। দেখি ঠাম্মা আমায় ডাকছে। আমি কিছুক্ষণ ফ্যাঁস ফ্যাঁস করে ঠাম্মার দিকে তাকিয়ে থেকে ভ্যাঁ করে কেঁদে ফেললাম। ঠাম্মা কতবার জিজ্ঞেস করলো আমি কাঁদছি কেন, কিন্তু আমি কিছুই বলতে পারলাম না। দুর্গাপূজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গাপূজা। এই উৎসব শরৎকালে অনুষ্ঠিত হয় বলে একে শারদীয়া উৎসব বলা হয়। মূলত এই পূজা বসন্তকালে অনুষ্ঠিত হয় বলে এর নাম ছিল বাসন্তী পূজা। পরে রামচন্দ্র রাবণকে বধ করার জন্য শরৎকালে দেবী দুর্গার আরাধনা করেছিলেন। সেই সময় থেকে শরৎকালে দুর্গাপূজার প্রচলন হয়ে আসছে। মা দুর্গা রণমূর্তিতে 10 হাতে 10 অস্ত্র ধারণ করে মহিষাসুরকে বধ করেন। তার ডান দিকে থাকেন সম্পদের দেবী লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশ, আর বাম দিকে থাকেন বিদ্যার দেবী সরস্বতী এবং দেব সেনাপতি কার্তিক। দেবী দুর্গার বাহন হলো সিংহ, লক্ষ্মীর বাহন হলো পেঁচা, কার্তিকের বাহন হলো ময়ূর, সরস্বতীর বাহন হলো রাজহাঁস এবং গণেশের বাহন ইঁদুর। অবশ্যই মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে দেবী দুর্গার পুজো আরম্ভ হয়। মহানন্দে সপ্তমী, অষ্টমী ও নবমী এই 3 দিন ধরে সমারোহে দেবী দুর্গার পূজা চলে। লোকজন নতুন জামা পরে পূজা মণ্ডপে গিয়ে প্রতিমা দর্শন করে বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। বিসর্জনের পর ছোটরা বড়দের প্রণাম করে এবং বড়রা ছোটদের আশীর্বাদ দেয়। সমবয়সীরা পরস্পরকে আলিঙ্গন করে এবং পরস্পরের মধ্যে মিষ্টি বিতরণ শুরু হয়। এই উৎসবে বাঙালিরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দুঃখ দারিদ্র ভুলে গিয়ে আনন্দে মেতে ওঠে। তাই দুর্গাপূজা বাঙালির সবচেয়ে বড় আনন্দের উৎসব। তো তোমাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। তো তখন ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো।